আমাদের দর্শকরা যারা এই মুহূর্তে দেখছেন, eci.gov.in, একদম সহজ, eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে এবং তুমি যে প্রোফর্মাটা দেখালে সেই প্রোফর্মা দেখতে পারবে। এছাড়া eci.net মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপটা আমি এবার দেখাবো। এই অ্যাপেও কিন্তু আপনারা দেখতে পাবেন। অ্যাপটা কি করে আমি ইউজ করব যদি আমাকে একটু দেখাও। একেবারে প্রথমেই আমি আবার নতুন করে অ্যাপটা খুলবো। eci.net অ্যাপে গেলেই ক্লিক করলাম। এবার সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন এখানে লেখা আছে সার্চ ভোটার আইডি বা এপিক নাম্বার। আমি আমার এপিক নাম্বারটা অলরেডি দেওয়া আছে বলে আমি এখানে হাত দিয়ে মানে দেখাচ্ছি না। এরপর এখানে এপিক নাম্বারটা দেওয়ার পর এখানে সার্চ করলেই, সার্চ করার পরে এই যে একেবারে চলে আসছে ডিটেইলসটা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটাই তোমার কাছে একদম একেবারে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার তুমি যদি দেখাও পুরো এর সঙ্গে মেলালে দেখবে সেম। আমি একটু মিলিয়ে দেখাই তাহলে দেখবেন এটা আমি অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি এবং এটা হচ্ছে যে সাইটটা ভোটার সার্ভিস পোর্টাল তার মধ্যে দিয়ে দেখাচ্ছি। দুটো সাথে জাস্ট মিলিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কোনো কনফিউশন যাতে না থাকে। আপনারা যদি অ্যাপে গিয়েও দেখেন সুজয়ের নাম রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন সুজয়ের নাম রয়েছে, সুজয়ের যে বাবা তার নাম রয়েছে, দেখুন এখানেও কিন্তু একইভাবে বাবার নাম রয়েছে। সুজয়ের যে অ্যাসেম্বলি সেটাও রয়েছে একইভাবে। সুজয়ের যে অ্যাসেম্বলি, এই যে বিধানসভার সমষ্টি নম্বর, যেহেতু এখানে আমি বাংলা সিলেক্ট করে রেখেছি, সমস্ত অপশন বাংলায় দেওয়া হচ্ছে। বিধানসভার সমষ্টি নম্বর সেটাও দেওয়া হয়েছে। আমি আবারও আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে একটু বলবো ফোনের দিকে দেখানোর জন্য। তারপরে দেখুন সুজয়ের যে পার্লামেন্টারি কনস্টিটিউসি সেটা রয়েছে, তার ডিস্ট্রিক্টটা রয়েছে, স্টেট রয়েছে, পার্ট নাম্বার রয়েছে, পার্টের নাম রয়েছে, সিরিয়াল নম্বর রয়েছে, সমস্ত ডিটেলস, এমনকি সুজয়ের পোলিং যে স্টেশন তার নাম থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে। ঠিক দেখুন আমি এইখানটাতেও একটু দেখিয়ে দেবো। এই যে সুজয়ের পার্ট নাম্বার থেকে শুরু করে সুজয়ের যে পার্টের যে নাম সেই অংশের নাম, পোলিং স্টেশন, পোলিং বুথ, সেই সমস্ত কিছু কিন্তু একদম সুন্দরভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো কনফিউশন নেই। আপনারা চাইলে এই অ্যাপের মাধ্যমে গিয়ে আপনাদের নাম রয়েছে কিনা সেটা দেখতে পারবেন, অথবা আপনারা কিন্তু এই ভোটার সার্ভিস যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে দেখতে পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, এই খসড়া তালিকা থেকে 58 লাখের নাম বাদ গিয়েছে। এই 58 লাখের নাম বাদ যাওয়া কতটা ভোট ব্যাংকে এফেক্ট ফেলবে এই নিয়ে কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, 58 লাখ ভোটারের নাম বাদ গিয়েছে, আমি আগে প্রথমেই জানতে চাইবো যে যাদের নাম বাদ গিয়েছে তারা কারা, এই 58 লাখ তারা কারা? দেখো এর মধ্যে যেটা কমিশন যেটা জানা যাচ্ছে, বুথ লেভেল আধিকারিকরা, তুমি নিশ্চয়ই জানো, ফর্মটা জমা দিয়ে মানে তার কাছে জমা করতে হয়েছিল। দেখা যাচ্ছে যে বিএলওর থেকে ফর্ম নিয়েছে কিন্তু উনি ফর্ম জমা করেননি। আবার দেখা গেছে যদি কেউ মারা গেছে কিন্তু তার বাড়িতে ফর্ম গেছে, বাড়ির পরিবারে একজন সেটা সাইন করে দিয়েছে এবং সেটা মৃত ভোট পরিবারের তরফ থেকে বলা হয়েছে সেই ব্যক্তি মারা গিয়েছে এবং তারপর ওই ফর্মটা বুথ লেভেল আধিকারিক বিএলও অ্যাপে আপলোড করেছে। এই সমস্ত কিছু মিলিয়ে শিফটিং আছে, শিফটিং ভোটার, দেখা গেছে কেউ হয়তো হুগলির জাঙ্গিপাড়ায় বাড়ি, সে হয়তো শিফটিং হয়ে কলকাতার ভোটার হয়েছে, বা কেউ হয়তো কলকাতার ভোটার ছিল সে তার নদিয়া জেলায় চলে গেছে। এই সমস্ত কিছু মিলিয়ে কমিশন যে বর্তমান যে ভোটার লিস্ট, সেই লিস্ট অনুযায়ী কমিশন কিন্তু এই এসআইআর এর ফর্ম বিতরণ করেছিল। সেখান থেকে এই 58 লক্ষ ফর্ম, তার মধ্যে মৃত ভোটার আছে, শিফটিং ভোটার আছে, সমস্ত কিছু এই ফর্ম কিন্তু আপডেট হয়নি কমিশনে। তোমার কাছে জানতে চাইবো যে এই যে 58 লাখের নাম বাদ গিয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই 58 লাখের মধ্যে ধরো আমি ধরে নিচ্ছি যে একজন ভোটার তিনি বেঁচে রয়েছেন, তিনি তার কাছে কোনোভাবে কোনো একটা সমস্যা হয়েছে কিন্তু তিনি ভোটার, তিনি এক্সিস্টিং ভোটার কিন্তু তার নামটা বাদ গিয়েছে। এরপর কি করতে হবে? কারণ এটা হচ্ছে ড্রাফট যে তালিকা সেটা সামনে এসেছে। এরপর কি করণীয় যার নাম বাদ গিয়েছে সেই তালিকা থেকে অথচ তিনি এক্সিস্টিং ভোটার? একেবারে যার নাম থাকছে না তাদের জন্য যেটা কমিশন একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কমিশনের বক্তব্য প্রত্যেকের বাড়িতে কমিশন চিঠি পাঠাচ্ছে। কমিশনের তরফ থেকে যে বিএলও আছে, বুথ লেভেল যে অফিসার আছে বিএলও, সেই বিএলও কিন্তু এরপর বলা যেতে পারে তার মাধ্যমেও এই চিঠি কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে এবং কমিশন নিজেও এই চিঠি পাঠাচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে থাকবে যে তাকে কিন্তু নির্বাচন কমিশন তার বুথে বা তার বিধানসভা কেন্দ্রে বা দেখা যাচ্ছে বিডিও অফিসে
একটা নির্দিষ্ট জায়গায় তাকে একটা চিঠি পাঠানো হবে, কাউকে কাউকে কমিশনের তরফ থেকে ফোনও করা হচ্ছে। অন্তত যেটা আমরা কমিশন সূত্রে জানতে পাচ্ছি, এই রকম 30 লক্ষ ব্যক্তিকে কমিশন কিন্তু ডাকছে। আচ্ছা সুজয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরো আমার নাম নেই অথচ আমি এক্সিস্টিং ভোটার, আমার কাছে সেই কলটা এলো, এই কলটা আসার পর আমাকে হিয়ারিং এ ডাকা হলো, এরপর কি করতে হবে আমার? কমিশন অনেক আগেই 11টি ডকুমেন্টসের একটি তালিকা প্রকাশ করেছিল। সেই 11টি ডকুমেন্টসের একটি ডকুমেন্টস তাদেরকে জমা করতে হবে বা তাদেরকে দিতে হবে। সেই উপযুক্ত ভেরিফিকেশনে যখন তিনি অংশগ্রহণ করবে এবং তারপরই বলা যেতে পারে সেটাকে যাচাই হবে এবং তারপর চূড়ান্ত যে ভোটার তালিকা সেখানে কিন্তু তার নাম, যদি কমিশনের যে হিয়ারিংয়ে যদি সন্তুষ্ট হয়, যদি সবকিছু ঠিক থাকে, তার নাম কিন্তু আবার চূড়ান্ত তালিকায় চলে আসবে। আচ্ছা সুজয়, এক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি একটু স্পেসিফিক ভাবে যারা সিএএ তে নাগরিকত্বের আবেদন করেছেন, এখনো পর্যন্ত নাগরিকত্বের বিষয়টা তারা পাননি, কিংবা সিএএ তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন একদম রিসেন্ট টাইমে, তাদের ক্ষেত্রে কি করণীয়? দেখো, আমরা যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যেটা তৃণমূল কংগ্রেস দাবি করছিল সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি, মতুয়াগড় যেটা তুমি বলছিলে, যে যারা দেখা যাচ্ছে সিএ যারা নাগরিকত্ব পাচ্ছে তারা কিন্তু নতুন করে আবেদন করতেই পারবে। ফর্ম 6 কমিশন ইতিমধ্যেই জানিয়েছে তারা অনলাইনে আবেদন করতে পারবে, অফলাইনে আবেদন করতে পারবে। এবং পলিটিক্যাল কথা যেটা তোমায় বলছিলাম, যে মতুয়াদের দুর্গ ঠাকুরনগর এবং উত্তরবঙ্গে রাজবংশী ভোটার, বিশেষ করে উত্তর 24 পরগনায় গড়ে বিধানসভা অনুযায়ী যেটা দেখা যাচ্ছেও না, প্রায় 11%, 12%, কোনো বিধানসভা কেন্দ্রে 15%, যারা এখনো নাগরিকত্ব পায়নি তাদের নাম কিন্তু খসড়া তালিকায় নেই। এই যে তৃণমূল কংগ্রেস, এটা তো একটা স্ট্রং ভোট ব্যাংক। শুধু যে কথাটা তুমি বলছো যে ঠাকুরনগর, আমরা দেখেছি যে সেখানে বিজেপির তরফ থেকে শান্তনু ঠাকুর তিনি নিজে উদ্যোগ নিয়েছেন যে সিএ এর ক্যাম্প করার জন্য। তো যে বিপুল পরিমাণ ভোটারদের নাম এই মুহূর্তে নেই যারা আবেদন করতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাম্প্রতিক সভা থেকে মন্তব্য করেছেন যে রাজবংশীদেরকে বেছে বেছে বিজেপি টার্গেট করছে, তাদের কি হবে? হ্যাঁ দেখো, এই সীমান্তবর্তী জেলাগুলো ছাড়াও কমিশন কিন্তু বিশেষভাবে এই মতুয়া এলাকা এবং সীমান্তবর্তী জেলা, যেমন মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা একটা বড় অংশ, যেখানে বিশেষ করে মানে বহিরাগত ভোটার, যেটা বিরোধীরা অভিযোগ করেছিল, সেখানে স্পেশাল অবজারভাররা রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিল এবং সেই এলাকার বুথ লেভেল আধিকারিকদের যে ফর্ম যারা অ্যাপে আপলোড করেছিল তাদের কিন্তু খুঁটিয়ে দেখেছে কমিশন। এবং একটা কথা, তুমি যে কথাটা বলে, এই রাজবংশী ভোটার বা মতুয়া ভোটারের একটা বড় অংশ কিন্তু